কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া সব কিছু ফানা হয়ে যাবে, একমাত্র যিনি চিরঞ্জীব, যিনি বাকি থাকবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, কিন্তু সামনে থাকবো না। এই দুনিয়া থেকে সবাই বিদায় হইয়া হাসরের ময়দানে আবার উঠব। এ মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ কি জন্য পাঠাইলে? আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার চলে যাব। তো অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন? আমাদেরকে কোন দায়িত্ব দেয় নাই, কোন ডিউটি দেয় নাই, কোন কাজ দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা হুকুম দিয়েছেন, একটা ডিউটি দিয়েছেন, একটা বড় দায়িত্ব দিয়েছেন, একটা কাজ দিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জিন এবং ইনসান জাতিকে বানাইলাম আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা, তোমাকে দুনিয়াতে আমল করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদের থেকে টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না। আমি আল্লাহ তোমাদের থেকে চাই একমাত্র আমল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কে ভালো আমল করো সেটা দেখার জন্য, কে উত্তম আমল করো। আহসানু আমালা। আমার আল্লাহ আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন নাই, উত্তম আমলের কথা বলেছেন। নবী বলেন, অল্প আমল হয় তোমার জন্য নাজাতের যথেষ্ট, যদি সুন্দরভাবে করো, ইখলাসের সহিত করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, তুমি যদি আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য যদি ইখলাসের সহিত অল্প আমল করো, আমার আল্লাহ এই অল্প আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কি জন্য পাঠাইলেন? আমল করার জন্য। কি জন্য পাঠাইলেন? আমল করার জন্য। এখন আপনারা বলেন, আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? আমল সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। নামাজের আমল। আপনি যদি দুনিয়াতে সব আমল বাদ দেন, কোন আমল না করেন, শুধু যদি নামাজের আমলটা করেন, 5 বেলার নামাজ যদি আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়েন আর সব আমল করেন, তাইলে ওই সব আমলের কোনো দাম আল্লাহর দরবারে থাকবে না। কারণ নামাজ হলো বান্দা জান্নাতের চাবি। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। নবী বলেন, উম্মত, নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ যদি না পড়ো, তুমি জান্নাতের চাবি পাইবা না, জান্নাতে যেতে পারবা না।
আর এক হাদিসের মধ্যে নবী বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, নামাজের প্রশ্ন করবেন। বান্দা হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দার থেকে ধন সম্পদের হিসাব নিবে না, টাকা পয়সার হিসাব নিবে না, ছেলে সন্তানের হিসাব নিবে না। বান্দা তুমি মন্ত্রী ছিলে নাকি এমপি ছিলে, রাজা ছিলে নাকি প্রজা ছিলা, ইমাম ছিলে নাকি মুক্তাদি ছিলা, ধনী ছিলে না গরিব ছিলে, সাদা ছিলে না কালো ছিলা, এটা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। যেই বান্দা নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে, বাকি প্রশ্ন বান্দার জন্য সহজ হয়ে যাবে, ফুলসিরাত বান্দার জন্য সহজ হয়ে যাবে, মিজানের পাল্লায় নেকের আমল ভারী হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। আর যেই বান্দা নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না, সেই বান্দা ফুলসিরাত পার হইতে পারবে না, মিজানের পাল্লায় গুনার পাল্লা ভারী হবে, জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। মকুসুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজের আমল। একজন মুসলমানের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কি? নামাজের আমল। এ কারণে হে মুসলমান, নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না, নামাজ ছাড়া আমলনামা ডান হাতের মধ্যে পাওয়া যাবে না, নামাজের আমল ছাড়া মিজানের পাল্লায় নেকের পাল্লা পারে হবে না, নামাজ ছাড়া ফুলসিরাত পার হওয়া যাবে না, এক কথায় নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ বেলার নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন। তো কি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ইবাদতের জন্য। কি জন্য পাঠাইলেন? ইবাদতের জন্য। আর ইবাদত সমূহের মধ্যে এক নম্বরের ইবাদত হলো নামাজের ইবাদত। নামাজ নামাজ আমার নবী আছেন, আমার নবী যেই শব্দটা শেষ শব্দ বলেছেন, সেই শব্দ হলো আসসালাহ। আসসালাহ আসসালাহ। হে উম্মত, নামাজ 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 নামাজ। আমার নবী অসুস্থ, হাঁটতে পারতেছে না, মসজিদে যাইতে পারতেছে না, একজন সাহাবীর কাঁধের উপরে হাত দিয়া বর করে করে হেঁটে হেঁটে মসজিদে গিয়া নামাজ আদায় করেছে। এখন তো আমরা রাসূলের উম্মত দাবি করে কিন্তু নামাজ পড়ে না। রাসূলের প্রকৃত আশিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাঁচ বেলার নামাজ আদায় করে। আমার নবী শেষ শব্দ ছিল উম্মত নামাজ নামাজ নামাজ। দুনিয়াতে যত ইবাদত ছিল সব ইবাদত আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রোজা ফরজ কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ফরজ করেছেন। হজ জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ করেছেন। যাকাত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ফরজ করেছেন। কিন্তু নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই নামাজটা আমার আল্লাহ আমার নবীকে আরশ আজিমের মেহমান বানাইয়া মেরাজের মধ্যে নিয়া সরাসরি আমার নবীর হাতে হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ফজর জোহর আসর মাগরিব और इशा हो हुजूर कल्ब से पाँचो अदा जुल्मत दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज जन्नत में मका अपना बनाती है नमाजी मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ বেলার নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আলোচনাটা আমল করার তৌফিক দান করুন। আমিন।